আজকের বিষয়টা অত্যন্ত জরুরি বর্তমান সমাজের জন্য। কারণ মুসলমানরা তার রবের কাছ থেকে দোয়ার মাধ্যমে যদি বরকত, মাগফিরাত, রহমত না নিতে পারে, তাহলে মুসলমান আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। ঠিক না বেটা? যেটা আজকে আমরা করছি, দুর্বল হয়ে গিয়েছি বিদায় আজকে আমাদের উপরে এত অত্যাচার। ঠিক না? আমাদের মূল হাতিয়ার হলো দোয়া। দোয়ার কারণে মানুষের কি পরিবর্তন হয়? ভাগ্য, তকদীর পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনারা জানলে খুশি হবেন, দোয়া এটা এমন একটা ইবাদত যেটাকে বলা হয় স্বতন্ত্র। স্বতন্ত্র কি বুঝেন? স্বতন্ত্র আপনারা নির্বাচনে দেখেন না, দলীয় প্রার্থী আছে না? দলীয় প্রার্থী মানে দল থেকে কি করা? দল থেকে তাকে বাছাই করা। স্বতন্ত্র মানে কোনো দলের না, যে কোনো জায়গায়, যে কোনো স্থান থেকে যে কোনো মানুষ দাঁড়াবে। আমরা নামাজ পড়ি কি পড়ি না? নামাজের জন্য শর্ত হলো ওয়াক্ত। ওয়াক্ত ব্যতীত নামাজ পড়া যাবে। রোজার জন্য শর্ত হলো মাস। আপনি যদি বলেন আমি মুহররম মাসে ফরজ রোজা রাখবো, সম্ভব নাকি? কারণ কি? রোজার জন্য আল্লাহ ফরজ রোজার জন্য রমজান মাসকে কি করলেন? নির্দিষ্ট করলেন। আপনি বললেন যে আমি হজ করব, আপনাকে হজের মাসে আসতে হবে। ঠিক না বেটা? জিলহজ মাস ছাড়া আপনি যদি বলেন রমজান মাসে বড় হজ করব, কারণ এটা আল্লাহ কি করলেন? বাজেট করলেন জিলহজ মাসের জন্য। আল্লাহ প্রত্যেকটা জিনিসের জন্য একটা একটা নির্ধারিত করলেন। কিন্তু দোয়া, আপনি যদি নামাজ পড়েন পাক পবিত্র হতে হবে। ঠিক না? আপনাকে আপনার ফরজ নামাজের জন্য যেগুলো পড়া ওয়াজিব, এগুলো পরিধান করতে হবে। রোজার জন্য শর্ত লাগানো হয়েছে। কিন্তু দোয়া এটা এমন একটা ইবাদত যেটার জন্য কোনো শর্ত নাই। শুয়ে আছেন, দোয়া করতে পারেন। ঘুমিয়ে আছেন, দোয়া করতে পারেন। গাড়িতে সফর করছেন, দোয়া করতে পারেন। সুবহানাল্লাহ বলবেন। দোয়ার মধ্যে কোনো বাধা, যে কোনো অবস্থায় আপনি আল্লাহর কাছে কি করতে পারেন? দোয়া করতে পারেন। সেই দোয়া থেকে আজকে আমরা দূরে। আমার নবী বলছেন কি জানেন? দোয়া হলো ইবাদতের মূল। এবং মানুষের শরীরের মধ্যে মগজ, চিনেন মগজ? মাথার মধ্যে থাকে না মগজ? মগজটা যেমন, ইবাদতের মধ্যে দোয়াটাও এমন। সুবহানাল্লাহ। আজকে বর্তমান সমাজের মধ্যে যেগুলো হয়তো গত 10 বছর, 15 বছর, 20 বছর আগে আমাদের মুরব্বী দেখে নাই, কিন্তু এখন বর্তমান যুব সমাজ যে জিনিসের সম্মুখীন হচ্ছে, কোন একটা জায়গায় গেলেন, আপনার এরিয়ার বাহিরে যাওয়ার পরে দেখছেন নামাজ পড়ার পরে মুনাজাত আছে না নাই? আছে না নাই? জানাজার নামাজ পড়লেন, লাগবে না? বলে কি বলে না? বলে জানাজার নামাজ পড়েছেন, মুনাজাতের প্রয়োজন। দেখেন আল্লাহর থেকে বান্দা কিভাবে দূর করে। সাইনবোর্ড কিন্তু আলেম। ঠিক না বেটা? এখন আলেম সারা যদি আওয়াম বলে, পাবলিক মানতে রাজি। মনে করেন একটা আলেম বললো না, একটা আওয়াম ব্যক্তি, জেনারেল পারসন বললো, পাবলিক কিন্তু এটা মানবে। আর যখন দেখবে দাড়ি আছে, বড় পাঞ্জাবি আছে, বড় জুব্বা আছে, মাথার মধ্যে পাগড়ি আছে, বলার সাথে সাথে যুব সমাজ অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে। ঠিক না? আজকে নামদারি পাঞ্জাবি, টুপি জুব্বা লাগিয়ে নামাজের পরে মুনাজাতকে তারা তুলে দিতে চায়। ঠিক না বেঠে? হয়তো আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করেছেন, আমাদের সমাজকে হেফাজত করেছেন, কিন্তু আমি নিজে অনেকের শিকার হয়েছি। অনেক জায়গায় আমি আজ থেকে আরো 3-4 মাস আগে নদীর ওই পার বুড়িছং থানা, গ্রামের নাম আমার স্মরণ নাই, জগৎপুর নাকি এরকম একটা নাম। আমি জানাজার মধ্যে গেলাম, এখানে জোহরের নামাজ পড়েছি। কি নামাজ পড়েছি? জোহরের নামাজ পড়েছি। পড়ার পরে দেখলাম কোন মুনাজাত নাই।
তারা নামাজ পড়ছে, জানাজার নামাজ পড়লাম, কোনো মুনাজাত নাই। তো আস্তে আস্তে ওই সমাজের মানুষগুলা এই যে মুনাজাত নাই এটাকে ইসলাম মনে করছে। তারা মনে করে আসলে মনে হয় ইসলামের মধ্যে মুনাজাত বলতে কিছু, আসলে কি মুনাজাত আছে না, দোয়া আছে না? দোয়ার কারণে আল্লাহ ক্ষুদ্র থেকে, আল্লাহ নগণ্য থেকে অনন্য করতে পারে, ঠিক না বেঠে? আল্লাহ ফকির থেকে ধনী বানাইতে পারে, ঠিক না বেঠে? আবার দোয়ার কারণে ধনী থেকে ফকির বানাইতে পারে। আল্লাহ মূর্খ থেকে জ্ঞানহীন বানাইতে পারে, আল্লাহ মূর্খ থেকে আলেম বানাইতে পারে। দোয়ার বরকতে আপনি অল্প থেকে বেশি হয়ে যেতে পারেন। কিন্তু মানুষকে শিক্ষা দিচ্ছে যে না, মুনাজাত বলতে কিছু নাই, মুনাজাতের দরকার নাই, এগুলা বেদাত, এগুলা শিরক। নাউজুবিল্লাহ বলে। আজকে দোয়া থেকে আমাদেরকে দূরে। আরে দোয়ায় যদি না করেন আপনি আল্লাহর রহমত পাবেন কোত্থেকে? ঠিক না? দোয়াই না করলে আপনি পাবেন কোত্থেকে? দোয়ার কারণে, দোয়ার বরকতে, দোয়ার মাধ্যমে মানুষের তকদীর পরিবর্তন হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আজকে একটা জিনিস শিখে যান, লম্বা দোয়া করার যদি সুযোগও না হয়, আমরা দেখবেন কোন কোন কাজে বলি ইনশাআল্লাহ, বলি না, এটাও দোয়ার অন্তর্ভুক্ত। কোন কোন কাজে বলি আমরা আলহামদুলিল্লাহ, এটাও দোয়ার কি অন্তর্ভুক্ত। কোন কোন কাজে আমরা বলি ইন্না লিল্লাহ, বলি কি বলি না? এই যে তিনটা শব্দ কখন ব্যবহার করবেন জানার দরকার আছে না নাই? আজরে বলেন দরকার আছে না নাই? মনে করেন কোন একটা জিনিস ভবিষ্যতে করবেন অথবা ভবিষ্যতে আপনার এটা যাবেন। যেমন আপনাকে প্রশ্ন করলাম, ভাই সিলেট যাবেন নি, আমরা কি বলবো? জোরে বলেন না ভাই। ভবিষ্যতের জন্য যে কোনো কাজ যদি চলে আসে বলবো কি? ইনশাআল্লাহ। কোন একটা কাজ অতীত এবং বর্তমানের সাথে সম্পর্ক, যেমন ভাত খেয়েছেন, কি বলি নাকি ইনশাআল্লাহ বলবেন? অতীত এবং বর্তমানের সাথে যেটা মিল থাকবে এটার ক্ষেত্রে বলবো আমরা কি? আলহামদুলিল্লাহ বলে। যেমন সহজ কথা, আমি বললাম ভাই চকবাজার গিয়েছেন, এটা কি অতীত না? কি বলেন? ভাই ভাত খেয়েছেন, মানে খেয়ে ফেলেছেন, অতীত চলে গিয়েছে, তখন উত্তর কি আসবে? জোরে বলেন না। লম্বা দোয়া করার সুযোগ না থাকলেও আলহামদুলিল্লাহ বললে দোয়ার হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে সুবহানাল্লাহ। ভাই দাওয়াতে যাবেন, এটা কি অতীত নাকি বর্তমান? বললাম যে ভাই দাওয়াতে যাবেন, এটা কি অতীত নাকি বর্তমান? কোন কিছু যাওয়া করার সামনের দিকে যেটা আছে ভবিষ্যৎ, ভবিষ্যৎ বুঝেন, সামনের দিকে যেটা হবে এটার ক্ষেত্রে যে কোনো কিছু আসলে দোয়া কিভাবে করব? ইনশাআল্লাহ। ভাই কাজটা করবেন নি? ইনশাআল্লাহ। ভাই মসজিদে যাবেন নি? আওয়াজে বলেন। ভাই ভাত খাবেন নি? ভাই কথা বলবেন নি? কি হবে? ভাই পাঞ্জাবি পরবেন নি? ভাই দাড়ি রাখবেন নি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন নি? আর যদি বলি ফজরের পরে নাস্তা খেয়েছেন, বলেন না আলহামদুলিল্লাহ। জুমার আগে খেজুর খেয়ে এসেছেন, মাশাআল্লাহ। তারপরে দেখেন দুর্ঘটনা যদি ঘটে যায়, মসজিদে আসছেন, রাস্তার মধ্যে পড়ে গেলেন, মসজিদে আসার পথে একটা দুর্ঘটনার শিকার হলেন, সাথে সাথে জোরে বলেন না, সাথে সাথে ইন্না লিল্লাহ। মোবাইল পকেট থেকে হারিয়ে গেল, সাথে সাথে কোন একটা কিছু খুঁজে পাচ্ছেন না, কেউ একজন মারা গেল, কেউ একজন আঘাত পেল, মনে থাকবে? তাসবিহগুলো মনে থাকবে? এই তাসবিহগুলো পড়তে পারলে দোয়া যদি লম্বা নাও করতে পারেন, দোয়ার হক আদায় হয়ে যাবে। একটা মজার ঘটনা বলবো, এ ঠিক আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, ইন্না লিল্লাহ। এই ওয়াজটা আমাদের ক্লাসের মধ্যে আমাদের শিক্ষক বলতে গিয়ে একটা মজার একটা কাহিনী বলেছে, আপনাদেরকে বলবো, রাগ করবেন? এক লোক
ঘোড়া কিনবে, ঘোড়া, ঘোড়া চেনেন? ঘোড়া কিনবে, বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে। কোন জায়গার উদ্দেশ্যে? পকেটের মধ্যে টাকাও আছে, পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, বাজারের উদ্দেশ্যে যাচ্ছে, ঘোড়া কিনবে, ঘোড়া। রাস্তার মধ্যে এক আলেমের সাথে দেখা। কার সাথে? আলেম বলল, ভাই কোথায় যাচ্ছেন? বলল, বাজারে যাই। কেন? ঘোড়া কিনবো। তো বলে, ইনশাআল্লাহ বলেন। যে ঘোড়া কিনবে তারে বলল, ভাই ইনশাআল্লাহ বলেন। ঘোড়া যেহেতু কিনবেন, ভবিষ্যৎ কি বলা দরকার? ইনশাআল্লাহ। তো আলেম বলছে ওই ভদ্রলোককে, ইনশাআল্লাহ বলেন। বলে যে না, পকেটে টাকা আছে, ইনশাআল্লাহ বলা দরকার কি? এরকম লোক আছে না? এজোরে বলেন না, আছে না? বলে, আমার অনেক শক্তি আছে, নামাজ পড়ার দরকার কি? আমার অনেক সম্পদ আছে, মানুষের সাথে ভালো ব্যবহার দরকার কি? আছে না নাই? যদি বলেন না, আছে না নাই? তো ওই লোককে জিজ্ঞাসা করা হলো, ভাই ঘোড়া যেহেতু কিনবেন, ইনশাআল্লাহ বলেন, দোয়ার হক কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। বলে যে না, পকেটের মধ্যে টাকা আছে, ইনশাআল্লাহ বলার দরকার। বাজারে গেল, যাওয়ার পরে গরু বাজারের মধ্যে গেলে একদল লোক আছে যিনারা গরু লেনদেন করিয়ে দেয়। আপনারা কি বলেন? হ্যাঁ, দালাল কিন্তু খারাপ জিনিস না। আপনারা কি দালালকে খারাপ মনে করেন? উভয় পক্ষের সম্মতি থাকলে মাসালা জানেন, উভয় পক্ষের যদি সম্মতি থাকে, ক্রেতা বিক্রেতা, আপনি গরু বিক্রি করবেন, আমি কিনবো, মাঝখানে যিনি থাকবে উভয় পক্ষ, আমারও সম্মতি আছে যে আমি ওনার মাধ্যমে কিনবো, ওনারও সম্মতি আছে ওনার মাধ্যমে বিক্রি করব। উভয়ের সম্মতি থাকলে, যদিও দালাল এটা খারাপ পরিচিতি হয়ে গিয়েছে, আসলে দালাল কিন্তু খারাপ। দুই পক্ষের কি থাকে? সম্মতি থাকে। তবে খারাপ করার পিছনে দায়ী কারা? আমরাই দায়ী। আমরাই এই বিজনেস, এই জিনিসটাকে খারাপ বানিয়ে ফেলেছি। ইংরেজিতে বলে ব্রোকার, ইংরেজি বললে আবার দালাল। দালাল বললে অপমানিত বোধ করে, কিন্তু ইংরেজিতে বললে বলে আমি তো ব্রোকার। তো দালালের কাছে গেলেন ওই লোক, ঘোড়া কিননেওয়ালা। ঘোড়া কিনলেন, পছন্দ করলেন, করার পরে ঘোড়ার মাথার মধ্যে, গলার মধ্যে হাত বুলাচ্ছেন। সকল কিছু করার পরে পকেটের মধ্যে হাত দিলেন, দেখে পকেট মার টাকা নিয়ে চলে গেছে। ইন্না লিল্লাহ বলবেন না? পকেট মার কি করলেন? ওই ব্যক্তি তো পকেটে হাত দিয়ে দেখে পকেটে টাকা নাই, তো বলতেছে, ঘোড়াওয়ালারে বলতেছে, তুমি রাখো, আমি টাকার ব্যবস্থা করে নিয়ে আসি। তো যাচ্ছে আবার বাড়ির দিকে টাকার জন্য। সাথে আবার ওই আলেমের সাথে দেখা হয়ে গেল। বলো, ভাই ঘোড়া কি কিনেন নাই? ঘোড়া কিনবো নিয়ত করেছিলাম ইনশাআল্লাহ, বাজারেও গিয়েছিলাম ইনশাআল্লাহ। দেখেন, আমরা দোয়া করি, সময় কি হয়ে গেলে, অতিক্রম হয়ে গেলে, উষ্ঠা খাবার পরে বুদ্ধি বাড়ে। এটা কথা আছে না, সর গেলে বলে না মুরব্বীরা, সর গেলে। পকেট মারে টাকা নিয়ে যাওয়ার পরে ইনশাআল্লাহর আমল কেমনে করে দেখেন। বলে, বাড়ি থেকে নিয়ত করেছিলাম ঘোড়া কিনবো ইনশাআল্লাহ, বাজারে গিয়েছিলাম ইনশাআল্লাহ, দালালও ধরেছিলাম ইনশাআল্লাহ, ঘোড়াও পছন্দ করেছি ইনশাআল্লাহ, ঘোড়ার গায়ের মধ্যে হাত বুলিয়েছিলাম ইনশাআল্লাহ, পকেট মারে টাকা নিয়ে গেছি। ঘোড়া কেনার সুযোগ। তো যে কোনো ছোট্ট একটা কাজে দোয়া করতে হবে কি হবে না? লম্বা দোয়া না পারলেও ছোট্ট দোয়া আমার নবী শিখিয়েছেন। কার কাছে করবে? ইনশাআল্লাহ আল্লাহর কাছে করতে হবে। হাদিসে পাকের মধ্যে আছে, জুতাও যদি ছিঁড়ে যায় আপনার, জুতা ছিঁড়ে না, জুতার একটা ফিতাও যদি আপনি কিনতে যান, লাগাইতে যান, তারপরেও আল্লাহর কাছে কি চাইতে হবে? দোয়া চাইতে হবে। দোয়া আপনার কি পরিবর্তন করে? তাকদীর পরিবর্তন করে ফেলে। দোয়া অনেক জিনিস আপনার তাকদীর পরিবর্তন করে ফেলে। আজকে দোয়ার আমল আমাদের ভিতর নাই। দেখেন দোয়া মানুষকে কেমন বানায়। সাইয়েদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কার কথা বললাম? হযরত ওমর তিনার জামানার মধ্যে খবর পেলেন অমুক এক জায়গার মধ্যে কাফেররা অবস্থান করছে। তো ওমর কি শক্ত নাকি নরম? জোরে বলেন না, শক্ত না নরম? আমার নবী বলছে,
ওমরের জন্য ইসলামের এত খেদমত আল্লাহ তাআলা নিয়েছেন যেটা পৃথিবীর বুকে আর কে হয়ে খেদমত করতে পারবে। কারণ হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইসলামের মধ্যে প্রকাশ্যে আযান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রকাশ্যে মানুষ কাবা তাওয়াফ করেছে। এর আগে কাবা শরীফ তাওয়াফ করতো না, ভয়ে দূর থেকে করতেন, দূর থেকে কাবাকে সালাম দিতেন, প্রকাশ্যে করার সুযোগ হইতো না। হযরত সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা কি হকের পথে নাই? বলে হ্যাঁ অবশ্যই আমরা হকের পথে আছি। বলে আমরা কি সত্যের পথে নাই? বলে অবশ্যই সত্যের পথে আছি। আপনি কি আল্লাহর রাসূল নন? বলে অবশ্যই আমি আল্লাহর রাসূল। বলে আজকে থেকে গোপনে গোপনে আর কোন ধরনের আযান চলবে না, নামাজ চলবে না, কাবা তাওয়াফ চলবে না। আজকে থেকে প্রকাশ্যে ইসলামের মধ্যে আযান হবে, তাওয়াফ হবে, নামাজ হবে। যে আসবে হয়তো মায়ের কোল খালি করে দেব। আল্লাহু আকবার বলেন। ওই ওমর যিনি ইসলামের অনেক বড় খেদমত করেছেন, তিনি খবর পেলেন এক জায়গার মধ্যে মুসলমানদের অস্তিত্ব নাই, কাফেররা রাজত্ব করছেন। টিম গঠন করলেন, ওই জায়গার মধ্যে লোক পাঠাবে যুদ্ধ করে ওই জায়গাকে মুসলমানের আয়াত আনার জন্য। দুইজন সেনাপতি নিযুক্ত করলেন। দুইজন সেনাপতি নিযুক্ত করলেন। করার পরে তাদেরকে পাঠিয়ে দিলেন ওই জায়গার মধ্যে যাও। যাওয়ার পরে যুদ্ধ করো, যুদ্ধ করে ওই জায়গাটাকে মুসলমানের আয়াতে নিয়ে আসো। ম্যাপ করে দিলেন, এই রাস্তা এই রাস্তা এই রাস্তা দিয়ে যাবে। ম্যাপ অনুযায়ী ওই সাহাবীর দল হাঁটতে 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 দেখলেন ম্যাপ অনুযায়ী গেলে একটা নদী পড়ে সামনে, বিশাল লম্বা নদী। বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ম্যাপটা করে দিলেন, এই ম্যাপ বরাবর যদি যায় কি পাড়ি দিতে হবে? নদী, বিশাল লম্বা নদী। নদী পাড়ি দেওয়ার মতো কোনো কিছু নাই, না আছে নৌকা, না আছে জাহাজ, কিছু নাই পাড়ি দেওয়ার মতো। তো বলছে ঠিক আছে, আমরা একটা কাজ করি, নদী হয়ে না গিয়ে ঘুরে যাই। তো সেনাপতি বলে, ম্যাপটা কে করছে জানো? কে করছে ম্যাপটা? হযরতে ওমর। চুল পরিমাণ এদিক সেদিক করা যাবে, ম্যাপ যেভাবে করে দিয়েছে ওইভাবে আমাদেরকে যেতে হবে। এখন নদী পার হবো কিভাবে? ওই সেনাপতি সাহাবী আল্লাহর কাছে দোয়া করলেন। সুবহানাল্লাহ বলেন। দোয়া কি বরকত দেখেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইসলাম কায়েমের জন্য, মুসলমানদেরকে রক্ষা করার জন্য এই পার থেকে ওই পারে যাওয়া আমাদের জন্য জরুরি, আমাদেরকে নদী পার করার ব্যবস্থা করে দেন। পিছন থেকে গায়েবী আওয়াজ আসলো, হে সাহাবীর দলেরা, নিচের দিকে না তাকিয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকো, নদী পার হয়ে যাবে। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। সেনাপতি ডিক্লার দিয়ে দিলেন যে যারা আছো, কেউ ঘোড়ার পিঠে, কেউ উটের পিঠে, কেউ হাঁটছে, বলছে সবাই নদীর মধ্যে হাঁটতে থাকো। নিচের দিকে তাকানো কি নিষেধ, নিচের দিকে তাকাইতে পারবা না, সামনের দিকে অগ্রসর হতে থাকো। নিচের দিকে তাকাইলে অস্তিত্ব খুঁজে পাবে না, পানির যে ঢেউ। কারো যদি পানির তৃষ্ণাও পায়, তারপরেও নিচের দিকে তাকানো যাবে না। আপনারা আবার আমাদের গোমতী নদী মনে করিয়েন না। গোমতী নদী মনে করছেন 2 সেকেন্ডে পার হয়ে যাবেন, শুকনা থাকলে 2 লাফ দিই। আমাদের গোমতী নদীর যে অবস্থা, সাহাবীদের ঘোড়া হলে এরকম 5-6 গোমতী নদী এক লাফে ক্রস করে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? অনেক বড় নদী, নিচের দিকে তাকানো নিষেধ, হাঁটতে থাকো। সবাই পার হতে লাগলেন। একজন সাহাবী আছে যিনি ঘোড়ার গলার মধ্যে পানির একটা পাত্র বাঁধা ছিল, এত জোরে দৌড়তে লাগলেন, পানির পাত্রটা নদীর মাঝখানে ঢেউয়ের সাথে বাড়ি লেগে পড়ে গেল। পানির পাত্র ঢেউয়ের সাথে বাড়ি লেগে নিচে পড়ে গেল। নদী পার হয়ে গেল। পার হওয়ার পরে সামনের দিকে যায় না। সেনাপতি আসছে, কি সমস্যা তোমার? বলে যে আমি সামনের দিকে যাব না। কেন? বলে আমার একটা পাত্র নদীর মধ্যে ডুবে গিয়েছে, এই পাত্র নেওয়া ছাড়া আমি এক কদম সামনের দিকে দিব না।
তো সেনাপতি বলছে এত কম দামে একটা পাত্র, এটার জন্য এত তোমার আগ্রহ কেন? তুমি অন্য একটা পাত্র নিয়ে নিও। দেখেন আল্লাহর নবী বলছিল, ওই সাহাবী বলছে, হে সেনাপতি, যদিও এটা কম দামি পাত্র, কিন্তু এই পাত্র দিয়ে একদিন পানি পান করেছিলেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলে। হে সেনাপতি শুনে রাখো, যদিও এটা কম দামি, কিন্তু এটা আমার নবী ঠোঁট মোবারক এই পাত্রের মধ্যে লেগেছে, আমি ওই জায়গার মধ্যে চিহ্ন দিয়ে রেখেছি। আমার নবী যে জায়গা দিয়ে পানি পান করেছিলেন, আমিও এই জায়গা দিয়ে পানি পান করি। সুবহানাল্লাহ বলেন। আমি এক কদম লড়বো না এই পানির পাত্র ছাড়া, দরকার যুদ্ধের মধ্যেও যাব না। আমার নবীর একটা স্মৃতি আমার কাছে আছে, পানিতে পড়ে গিয়েছে। দেখেন সাহাবীরা কেমন ভাবে নবীকে অনুসরণ করে, সাহাবীরা কেমন ভাবে নবীকে অনুসরণ করে। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে, আমার নবী একদিন মসজিদে কুবার মধ্যে যাবে, ঘর থেকে বাইরে হইলেন। একজন সাহাবী মনে মনে নিয়ত করলেন, যিনার নাম আবু মুসা আশআরী, যিনি নিয়ত করলেন আজকে আমি নবীকে অনুসরণ করব। সুবহানাল্লাহ বলেন। কি নিয়ত করলেন? নবীকে অনুসরণ করব। আমার নবী হাঁটতে 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 একটা খেজুরের বাগানের মধ্যে গেলেন। ওই আবু মুসা আশআরীও পিছে পিছে আমার নবীর পিছে পিছে গেল। যাওয়ার পরে দেখতে পাচ্ছে আবু মুসা আশআরী ওই খেজুর বাগানের গেটের মধ্যে দাঁড়িয়ে আছে, আর আমার কামলিওয়ালা মদিনাওয়ালা নূর নবী হায়াতুন নবী খেজুরের বাগানের মধ্যে একটা কূপ ছিল। কূপ চিনেন? পানির একটা কূপ ছিল। ওই কূপের পানির মধ্যে বসে পা গুলা পানির দিকে ঝুলাতে ঝুলাতে আমার নবী আরাম করছেন। আর জোরে সুবহানাল্লাহ। নবীর অনুসরণ তো আমরাও করি, ঠিক না? আমরাও তো পানির ঠান্ডা বাতাসের জন্য পার্কে যাই, যাই কি যাই না? পার্কে যাই কি যাই না? কুমিল্লাতে পার্ক আসেনিও, আসেনি? পার্কের যে লেক রয়েছে, লেক পুকুর রয়েছে অথবা দিঘি রয়েছে, পানির ব্যবস্থা যেখানে আছে দেখবেন চতুর্দিকে টেবিল দেওয়া আছে না? হ্যাঁ, আমার নবী ঠান্ডা বাতাসের জন্য নদীর কূপে গিয়েছিলেন। নবীর উম্মতরা ঠান্ডা বাতাসের জন্য যায় না, অন্য উদ্দেশ্যে যায়। ঠিক না বেঠে? জোরে বলেন না ঠিক না বেঠে? আজকে ইহুদিদেরকে ফলো করতে করতে, অনুসরণ করতে করতে, বিধর্মীকে অনুসরণ করতে করতে আমরা নিকৃষ্ট হয়ে যাচ্ছি। নবীর উম্মত তুমি, নবীর লেবাস তোমার ভিতরে নাই। কোথাকার একজন খেলোয়াড়, নাম কি নেইমার না মেসি, তুমি তার নামে স্টিকার লেখো, আছে না নাই? এই জোরে বলেন না আছে না নাই? তারে বলে যে গেঞ্জি কিনবি নি, কিনবো কোনটা? হলুদটা। হলুদ কেন? বলেন নেইমার হলুদটা পরে, আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? বলেন নেইমার হলুদ গেঞ্জি পরে, আমিও হলুদ গেঞ্জি পরবো। মেসিও গেঞ্জি পরে, যেটা আমিও এটা পরবো। তো আমরা মুসলমানের সন্তান, অনুসরণ করব আমার প্যারা রাসূলকে, অনুসরণ করছি নেইমার মেসিকে। ঠিক না বেঠে? আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, দুনিয়ার বুকে যাকে মহব্বত করবা, হাসরের ময়দানে তার সাথে তোমার হিসাব নিকাশ হবে। আরে আমরা মদিনাওয়ালার মহব্বতকারী, হাসরের মাঠে আমার নবীর দলের মধ্যে আমরা থাকবো ইনশাআল্লাহ বলেন। আর যারা ইহুদি নাসারাকে ফলো করে, হাসরের ময়দানে তাদের কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে। ওই আবু মুসা আশআরী খেজুরের বাগানের মধ্যে দাঁড়িয়ে আছে, আমার নবী কূপের মধ্যে পা ঢুলাচ্ছে, আরাম ফরমাচ্ছে। আবু বকর সিদ্দিক আসলেন, আসার পরে আবু মুসা আশআরী বলছে, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমার নবীর অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করা যাবে? আবু মুসা আশআরী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবু বকর সিদ্দিক এসেছে, আবু বকর সিদ্দিককে কি ভিতরে ঢুকতে দিব? বলো হ্যাঁ, আবু বকর সিদ্দিককে একটা সুসংবাদ দেও। সুসংবাদটা কি? বলবা আবু বকর সিদ্দিককে তুমি জানিয়ে দাও আবু বকর সিদ্দিক জান্নাতি। এই সুসংবাদ দিয়ে আবু বকর সিদ্দিককে ভিতরে ঢুকাও। সুবহানাল্লাহ, আর মুহাব্বত সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আসলেন,
আসার পরে আমার নবী যেভাবে বসা, আবু বকর সিদ্দিক ওইভাবে বসেছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকও পা ঢুলাচ্ছে, আমার নবীকে অনুসরণ করছে। ওমরে ফারুক আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরে ফারুক এসেছে, ভিতরে প্রবেশ করাবো কিনা? বলে হ্যাঁ। ওমরে ফারুককেও একটা সুসংবাদ দাও, ফারুকও জান্নাতি সুসংবাদ দিয়ে ভিতরে প্রবেশ করাও। ফারুক আজম আসলো, আমার নবীর বাম দিকে বসে পা ঢোলায়, আমার নবীকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। আসার পরে আবু মুসা আশআরী বলছে, হে উসমান, দাঁড়িয়ে থাকো, নবীর অনুমতি নিয়ে আসি, তারপরে ভিতরে প্রবেশ করিও। ইয়া রাসূলুল্লাহ, উসমান এসেছে, ভিতরে ঢুকাবো কিনা? বলে হ্যাঁ। উসমানকে একটা সুসংবাদ, একটা দুঃসংবাদ দাও। ইয়া রাসূলুল্লাহ, কি সুসংবাদ আর কি দুঃসংবাদ? বলে সুসংবাদ দিবা, আমার উসমানও জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। আর দুঃসংবাদ হলো উসমানের সামনের দিনে একটা বড় ধরনের ঝড় তুফান বিপদ আসছে, ওই বিপদের সময় যেন আল্লাহর কাছে দোয়া করে। আর জোরে সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী গেলেন, হে উসমান, তোমার জন্য একটা সুসংবাদ, একটা দুঃসংবাদ। সুসংবাদ কি? বলে আমার নবী বলেছে তুমি জান্নাতি। নবী যারে জান্নাতি কয়, কোন টেনশন আছে? কোন চিন্তা আছে? বলে উসমান, তোমার জন্য একটা দুঃসংবাদ আমার নবী এলান করেছেন। আমার নবী বলেছেন তোমার সামনে একটা বিপদ আসছে, তুমি আল্লাহর কাছে দোয়া করো। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দোয়া করলেন। তো দোয়া সকল বিপদ আপদ থেকে মানুষ কি করে? হেফাজত করে। আমি যেটা বলতে চেয়েছিলাম, ওই সাহাবী মনে আছে, পানির পাত্র ছাড়া সামনের দিকে যাবে না। কেন? এই পাত্রের মধ্যে আমার রাহমাতুল লিল আলামিনের ঠোঁট মোবারক লেগেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই সেনাপতি বিপদের মধ্যে পড়ে গেলেন, কিরে এত উত্তাল ঢেউ, এখন এই মুহূর্তে আমি কোত্থেকে এই পানির পাত্র আনবো? তখন ওই সেনাপতি পানির মধ্যে একটা হাত ঢুকিয়ে দিলেন। ঢুকানোর পরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, এই নদীর মধ্যে এমন কি কোন মাখলুক আছে নবীর সাহাবীর এই পাত্রটাকে ফিরিয়ে দিবে? একবার, দুইবার, তিনবার দোয়া করার পরে ওই সেনাপতি দেখছেন একটা মাছ মুখের মধ্যে করে ওই পানির পাত্র এনে ফিরিয়ে দিয়ে গিয়েছে। আর সুবহানাল্লাহ। নবীর মোহাব্বতে, নবীর মোহাব্বত করনেওয়ালা সাহাবীর দাম আছে না নাই? যার কথা মাছেও শুনে, যার কথা কে শুনে? মাছেও শুনে। নবীর অনুসরণ করে নাকি নবীকে বাদ দিয়ে? জোরে বলেন না। নবীর অনুসরণ করনেওয়ালা ব্যক্তির কথা মাছে শুনে। আরে আমরা তো উম্মতে মুহাম্মদ, আমাদের কথা তো শোনার কথা, কিন্তু মাছে আমাদের কথা শুনেনি। কারণ কি? শোনার যে জায়গা, শোনার যে পাওয়ার নষ্ট করে ফেলেছি কে? আমরা। আমরা আজকে আমাদের জায়গার মধ্যে নাই। দোয়া আমরা করিয়ে না, দোয়া আমরা করিয়ে না, অথচ দোয়া মানুষের কি পরিবর্তন করে দেয়? তাকদীর পরিবর্তন করে দেয়। আমাদের অনুসরণ হবে কার? আল্লাহ নয়, আমার নবীর। কার অনুসরণ হবে? নবীর অনুসরণ হবে। কোন বিধর্মীর অনুসরণ আমরা করব না। হার হামেশা যে কোনো জায়গার মধ্যে যান, আমরা দোয়া ইনশাআল্লাহ করব। করবেন তো ইনশাআল্লাহ? দোয়া আমি শিখিয়ে দিয়েছিলাম, লম্বা দোয়া করতে না পারলে সংক্ষিপ্ত দোয়া, ঠিক নেই? আরে দোয়া মানুষ কি করে জানেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, দোয়ার বরকতে আগুন জান্নাতের বাগান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন, দোয়া করে সমুদ্রের মধ্যে রাস্তা হয়ে গিয়েছে। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমনি ভাবে অসংখ্য আম্বিয়াগণ দোয়া করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করে এমন এক নিয়ামত পেয়েছেন, পৃথিবীর বুকে এই নিয়ামত কিয়ামত পর্যন্ত আর কেউ পাবে না। সুবহানাল্লাহ। নিয়ামত কি বলে শেষ করে দিচ্ছি। কাবা শরীফ নির্মাণ করলেন, করার পরে আল্লাহ বলছে, ইব্রাহিম একটু দোয়া করো। কি করো? দোয়া করো।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযোগ বুঝে দোয়া করে দিলেন কি জানেন? আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আমি কিতাবের মধ্যে পেয়েছি, নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসাবে পৃথিবীর বুকে আসবেন। ও আল্লাহ, দোয়া আজকে করতেছি, তুমি বলেছো কাবা শরীফ নির্মাণ করেছি বিদায় দোয়া করার জন্য দোয়া করছি, ওই নবী যেন আমার নসল হয়ে আসে। আর জোরে সুবহানাল্লাহ। দোয়ার বরকতে আমার নবী নসল হয়ে দুনিয়ার বুকে এসেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আর আমার নবী যে জায়গার মধ্যে সম্পৃক্ত হয়েছে নাপাক পাক হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ বলবেন। দেখবেন একদল বলে মদিনা, আমরা বলি শুধু মদিনা না, মদিনা শরীফ, সুবহানাল্লাহ বলেন। আমরা কি বলি? মদিনা শরীফ। একদল বলে কবর, আমরা বলি যে না কবর না, আমরা বলি মাজার শরীফ। কারণ কি? যিনি মাজার পাকের মধ্যে আছেন, আল্লাহর প্রেমে নবীর প্রেমে ফানা হয়ে গিয়েছেন, নবীর সাথে সম্পর্ক হয়ে গিয়েছেন, তিনিও শরীফ হয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ। কোরআন জোরে বলেন না, কোরআন শরীফ। কারণ নবীর সাথে যেটা সম্পর্ক হয়ে যায় এটা নাপাক থাকলেও কি হয়ে যায়? পাক হয়ে যায়। নবীর সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। কোনো কিছু আগে যদি করে ফেলেন, জিজ্ঞাসা করলে কি হবে? আলহামদুলিল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম ভাত খেয়েছেন? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, ইন্না লিল্লাহ, এগুলা বললে কি আদায় হয়ে যায়? দোয়া করার হক আদায় হয়ে যায়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম ভাত খেয়েছেন? উত্তর কি হবে? আলহামদুলিল্লাহ। একদল দেখবেন বলে না খাইছি, কোন রকম খাইতাম তো পারি না, কোন রকম খাইছি। আছে না নাই? জবান দিয়ে আলহামদুলিল্লাহ বাহির। আরে তাকিয়ে দেখেন, আজকে 2 দিন বাংলাদেশের মতো ঠান্ডা পড়ছে, আপনি আমি 4-5টা করে জামা পরি, ঠিক নেই? আমি নিজে 5টা পরে আছি এখন, তারপরেও ঠান্ডা লাগে বাইরে, ঠিক না? কিন্তু দেখেন তাকিয়ে রেল স্টেশনের মধ্যে একটা গেঞ্জি পরা ঘুমিয়ে আছে, রেখেছেন কে? রেখেছেন কে? আপনি আমি কত রং বেরঙের খাবার খাই, তাকিয়ে দেখেন আশেপাশে এক মুঠো ভাত পায় বাঁচিয়ে রেখেছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ শুকরিয়ার দরকার আছে না নাই? দোয়ার দরকার আছে না নাই? আপনি আমি মনে করতে হবে আপনি আমি যা কিছু পেয়েছি দোয়ার বরকতে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মনে করেন আমি কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে, অতীত এবং বর্তমানের কোনো কিছু প্রশ্ন করে, যেমন ভাই ভাত খেয়েছেন, কি বলবো? ভাই চকবাজার গিয়েছেন। আর যদি প্রশ্ন করা হয় ভাই মসজিদে যাবেন, যদি বলা হয় ভাই কেউ একজন মারা গিয়েছে, দোয়া করার হক আদায় হয়ে যাবে। আর যে ব্যক্তির দোয়ার সাথে থাকবে তার ইবাদত তাড়াতাড়ি কবুল হবে। দোয়া যে করে না আল্লাহ তার উপর রাগান্বিত হয়। দোয়া যে ব্যক্তি করে না আল্লাহ তার উপর রাগান্বিত হয়। দোয়া করব ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। দোয়া করার আরেকটা হিকমত আছে, জানবেন? 1 মিনিটে শেষ করে দেই। আমরা দোয়া করে আল্লাহ আমার এটা দাও, আমার ওইটা দাও, আমার 5তলা বাড়ি দাও, 2টা গাড়ি দাও, তার 3টা আছে তার 2টা বানাই দাও, আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? দোয়া যদি আমাদের এমন হয় বরকত বেশি হবে। আল্লাহ আমাকে এটা দিয়েছো, আমার ভাইকেও দাও। আল্লাহ আমাকে এটা দিয়েছো, আমার ভাতিজাকেও দাও, আমার বোনকে দাও, আমার চাচাকে দাও। অপরের জন্য আপনি দোয়া করলে আপনারটার বরকত হয়ে যাবে, সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো অপর ব্যক্তির জন্য দোয়া করতে রাজি। আর এরকমও মানুষ আছে হুজুর দোয়া করলে আমিনও বলে না, যদি কবুল হয়ে যায়, ঠিক নেই? মনে করেন আর কি আপনার সমাজের একজনের জন্য হুজুর দোয়া করছে, আল্লাহ তাকে তুমি সম্পদশালী বানিয়ে দাও, দেখবেন মুখ বন্ধ। কেন? যদি কবুল হয়ে যায়। এরকম লোক আছে না নাই? তো আমি আমার ভাইয়ের জন্য, আমার প্রতিবেশীর জন্য দোয়া করলে আমারটার মধ্যে বরকত দিবেন কে? দোয়া করব তো ইনশাআল্লাহ, আর জোরে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ বলেন, 5 ওয়াক্ত নামাজ
আপনি দোয়া করার সাথে সাথে নিয়ত করে ফেলেন, মরে গেলে সওয়াব দিবেন কে? মরে গেলে সওয়াব দিবেন কে? তো 5 ওয়াক্ত নামাজ, জোরে বলেন না, খামোশ থাকবেন না, জোরে বলেন। হালাল খাবার, সুদ থেকে কি ইনশাআল্লাহ কি সুদ খাবেন ইনশাআল্লাহ? তো আপনারা তো দোয়া ভুলে গেলেন। আমি বললাম না দুর্ঘটনা বশত কিছু আসলে কি হবে? ইন্নালিল্লাহ। তো সুদ, অহংকার, ঘুষ, ভালো কাজ, অনেকে ইন্নালিল্লাহ বলছেন। ভালো কাজ, ভালো কাজ কি হবে? ইনশাআল্লাহ। ভালো কাজে ইনশাআল্লাহ আল্লাহর নেয়ামত পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর নেয়ামত পেয়েছি, ভালো কাজে, সুদ ঘুষে মনে থাকবে। আপনি যেটা শিখছেন ছোট বাচ্চারাও শিখাই দিবেন, দেখবেন আপনি অনেক সময় ভুলে গেলেও ঘরের সন্তান, নাতি, ছোট ভাই বলবে ভাত খাইছো নি? বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ। যাবানি? ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। আরো জোরে। আপনারা সবাই পরিপূর্ণ নামাজ পড়েন তো ইনশাআল্লাহ, নাকি আবার চলে যান? যারা ব্যস্ত নামাজি, ব্যস্ত নামাজি বুঝছেন না, বেহেস্ত না, ব্যস্ত, ব্যস্ত, বিজি, বিজি, বিজি পারসন আছে না কিছু, অনেক ব্যস্ত যারা, রাগ করিয়েন না। নামাজ শুরু হওয়ার 5 মিনিট আগে মসজিদে আসে, নামাজ শুরু হওয়া 5 মিনিট আগে মসজিদের মধ্যে আসে। ভাই আপনি কি জুমার দিনের বরকত জানেন না? জুমার দিন আপনি মসজিদের মধ্যে সবার আগে আসার কথা। ওট কোরবানির সওয়াব, গরু কোরবানির সওয়াব, দুম্বা, ছাগল, মুরগি, তারপরে ডিম, সওয়াবের অভাব। আরে আল্লাহর রহমতের কি অভাব আছে? হাদিসে পাকের মধ্যে আছে, সাগরের মধ্যে সুই দিয়ে যদি একটু পানি তোলেন, সুয়ের 1 ফোঁটা পানি যা কুল কায়নাতকে আল্লাহ বন্টন করেছেন এগুলা, আর যেগুলা পানি রয়ে গিয়েছে এগুলা এখনো রিজার্ভ আছে। আরে আল্লাহর কাছে যা আছে নিতে পারবেন না, নিতে পারবেন না। আমরা দোয়াও করি না, দেয়ও না, ঠিক নেই? দোয়াও করি না, দেয়ও না। যারা দেখবেন পৃথিবীর বুকে ধনী ব্যক্তি, তার খবর নিয়ে দেখেন, ইতিহাস পড়ে দেখেন, কোনো না কোনো ভাবে দোয়ার সাথে সম্পৃক্ত আছে। তে না থাকলেও তার পূর্বপুরুষ, একটা জিনিস মাথায় রাখবেন, কিছু কিছু জিনিস বংশধরের নসল থাকলে, বংশধরের দোয়া থাকলে কিছু কিছু জিনিস কবুল হয়ে যায়। মনে করেন আপনি দোয়া করছেন, কান্নাকাটি করছেন, আল্লাহ আমার এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও। আপনাকে দিলে আল্লাহ মনে করেছেন যে ক্ষতি হবে, আপনাকে দেয় নাই, আপনার 3 পুরুষ পরে তারা ধনী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কারণ বান্দার জন্য যেটা ভালো হবে সেটাই আল্লাহ দান করে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।